আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল, আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, আবার কেমন যুগ আইল। অশ্লীলতা প্রকাশ পেয়েছে, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। আজকে লাইলাতুল কদর, আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো উপযুক্ত ছিল না। আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে, কিন্তু আজকে মোবাইল এসেছে। অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত 12টা 1টা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত কাটায়, আপনার সময়কে অতিবাহিত করে। আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি। অনেক ছেলে আছে, আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি, দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা। অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দায় তার 12টা 1টা পর্যন্ত লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে। কে তোর হে লক্ষ্য থাক, আজকে রসাতল চলে গেছে, আপনি ঠেকাবেন আপনার হবে। ছোটবেলায় তার একটু ছিল অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয়, এগুলা আনন্দ উল্লাস করতো, চা খেত আর মুড়ি খেত, এখনো আছে। কিন্তু এইভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদরে জেগে কোনো লাভ নাই। এই লাইলাতুল কদরে আপনাকে কান্না করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, গোটা রাত আপনাকে পার করতে হবে। কিন্তু আমরা পার করছি কেমন? ওই পিকনিক মানাচ্ছি। আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে, চা দে, আবার কে বলছে বিরিয়ানি কর, এটা রাত জাগা হলো? জি না, আপনাকে কাঁদতে হবে, সময় মূল্যবান। আপনাকে কেঁদে গুনাহ মাফ করে নিতে হবে। যত আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দুঃখ লাগে, ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে, এখন হয়তো একটু কমেছে। তো মসজিদে জাগতাম তো মৌলবীরা বলতো হ্যাঁ সব বল বন্ধ কর, ওয়াক করে দে, ওয়াক করে দিয়ে তোর আল্লাহর কাছে চা, কাঁদ, এক অপরকে দেখবি তো অতটা চোখে পানি আসবে না। একটা মসজিদের রাত জাগছি, বুঝছেন তো, রাত জাগতে যেতে ছেলে মিলে মানে ছেলেরা খুব দুষ্টামি করে, এটা স্বাভাবিক। এত দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত। কেমন দুষ্টামি? মৌলভী সাহেব বলকে বন্ধ করে দিয়েছে, সবাই বসিয়ে দিয়েছে একটা একটা করে। মৌলভী চেষ্টা করেছে, সবাই একটা একটা করে বসেছে, বলে তোরা কান আল্লাহর কাছে দোয়া কর, পারিস না তো। করতে করতে ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি, কি করেছে একজন আপনার দোয়া করছে, দোয়া করতে কি না চাইছে ও দোয়া করছে, দোয়া করতে 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 একজন নিচ থেকে বিস্কুট চালাচ্ছে ওপরে আঙাধারে। হাজি তো একজনের হাতে ভাকাম করে পড়ে গেছে আঙাধারে। তো ওকে কে দিবে না দিবে, ওর হাতে যে পড়ে গেছে, ওই দোয়া করতে করতে বিস্কুট পড়লো আমার হাতে। হ্যাঁ কঠিনই ব্যাপার। কিন্তু পরে যদি তদন্ত করেছে তো নিচ থেকে মাল উপরে চালাইছে, হাতে পড়েছে একজনের যে চাহিনি অন্য বিস্কুট দিচ্ছে। আল্লাহ
জি কত ফুচকামু ছোটবেলাতে না, আর এখন ফুচকামুটা নাই ওই রকম, যদিও ওগুলা ঠিক নয়, আপনাকে এভাবে কাটতে হবে, কিন্তু অনেক যুবক পোলাপানকে দেখছি এখন মোবাইল নিয়ে সারা রাত পার করে দিচ্ছে। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি কি করছেন? রমজান মাস তো বরকত মাস, আপনার গুনাহকে মাফ করে নেওয়ার মাস, আপনি গুনাহ মিটিয়ে দিবেন। রমজান তো হচ্ছে একদম আপনাকে পুড়িয়ে ছাই করে দেওয়া, আপনি আপনার পাপকে পুড়িয়ে ছারখার করে দিবেন। কিন্তু আজকে না, উল্টা হয়ে গেছে, বরং আমরা বেশি নেকি, আপনার নেকির পরিবর্তে গুনাহটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। লম্বা করছি না, এক নাম্বার কি বললাম, অশ্লীলতা প্রকাশ যদি পায় তাহলে জানবেন ওখানে আল্লাহ তাআলা এমন একটা আযাব দিবেন যে রোগ হবে, আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম। এক নাম্বার। দুই, বিষ্ণু বলছেন যে কোন জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও, ওজনে যদি কম দেওয়া হয়, যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে, শাসকদের হাতে লাঞ্ছিত হবে। ওজনে কম হচ্ছে না, হচ্ছে না এখন? জি হচ্ছে না, ওজনে কম, খালি বুঝছেন ওজনে কম। মামখাটি কেমন? আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওই দিকে গেছি, তো কত ফ্যাসিলিটি, বেচা কৌশল, ভালো ভালো লেবুগুলোকে উপরে রেখেছে, আগে কি করেছে খারাপ মালগুলাকে কালো কারিতে প্যাকিং করে রেখেছে। আপনি ভালো ভালো বাচ্ছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে, দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিয়েছেন, আপনার লক্ষ্য নাই, ওই সময় ওই যে আগের মাল 1 কিলো মাল কি 500 মাল ওটা আগে আপনাকে দিয়ে দিছে, ঠকছে। এরকম হচ্ছে কি হয় না? আজকে এরকমই হচ্ছে, আপনার ওজনের সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে। এমনকি পাটের সময় ছিল, পাটের সময় ওজন করা হতো, তো কিভাবে যে চুরি করা হতো, আমার বাপ বলছে এটাও চুরি করা হয়, কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয়। তাহলে আফসোস, দেখেন ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে। এটা চলছে কি চলছে না? চলছে। বলছি নাম্বার 3 নাম্বার কি বিশ্বনবী বলছেন, যেই সমাজে যাকাত দিবে না, যাকাত প্রদান করা হবে না, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে যাকাত দেওয়া হয় না, যাকাতকে গুরুত্ব দেওয়া হয় না, বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, হবে না, যদি হয় আপনার মুখের পানে চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন যখন যাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়, কিছু গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দুয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো তারপরে দুয়াতে যাও, আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর, গরিবের হকটা আগে দে, তারপরে দোয়া কর। কিন্তু আজকে আমরা যাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে যাকাত বের করে না, অনেক ডাক্তার আছে যাকাত বের করে না, সাধারণ ভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম। যাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে, আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে, ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে দিতে হবে। যদি এই মানুষ যাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনলেন কি হতো, তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। যাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সুদ ঘুষের লেনদেন বাড়তে চলেছে, বন্ধ লোন বাড়তে চলেছে। বাড়েনি গো? বন্ধ লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না, কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি, কি হয়েছে? বলছে লোন মিটাতে পারি না। তো আমার টাকা দিলে এবার লোনে ভরবে, তো আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নাই, টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না, কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি যাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, আমিন।
তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভাবতে বলেছেন, ভাবতে 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 এই গেল 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 এ করতে ফসলের ব্যাপারে বলা হলো, যারা ফসল যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক লুকিয়ে আছে। যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন, চাষ করছেন, তো এই চাষটা দুটা ক্যাটালগ আছে, একটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ হয়, আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন, সরিষা কালাই মারছেন, তাহলে আপনি ভালো করে শুনুন, আমরা অনেক লোক আছি এগুলো আমরা বের করছি না, মাদ্রাসায় যাওয়ার চেষ্টাও করি না, মাদ্রাসায় গেলে ছোট মনে দুটা করে ভরে দিই, জি না, আপনাকে দিতে হবে, আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের মাল নয়, আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে, বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন আমি তোমার নিচে জমিন মাটিটাকে এই জমিন রূপে বানিয়ে দিয়েছে, আর তোমার জন্য আমি এটাকে এমন সহজ করে দিয়েছে যাতে করে তুমি এই জমিনে ভুট্টা লাগাবে, বাড়ি বানাবে, এখানে চাষাবাদ করবে, এটা তোমার জন্য আমি এত সহজ করে দিয়েছি, এটা আমি আল্লাহ করে দিয়েছি। আর আল্লাহর আমার ক্ষমতা থাকার কারণে আজকে তুমি তোমার মতন করে টাইলস বানাও, তুমি তোমার মতন করে চাষাবাদ করো, এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে। যদি পাথর করে দিতাম তাহলে তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে, খুব কঠিন। নাহলে আপনাকে এক্সাম্পল যে আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল, শামসেরগঞ্জ থানা, নাম শুনেছেন? শামসেরগঞ্জ থানা কি অবস্থা জানেন? যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছে আর খাচ্ছি, এটা কার কিফের কিবে, গাল দিয়ে বলে না যাই দিয়ে বলেন, বলেছে অনেক মানুষ। ওই মানুষগুলাকে এখন জিজ্ঞাসা করুন, ভাই আপনার জমি কোথায়? সব শেষ, 20 বিঘা 30 বিঘা জমি নাই, এক একজনের জমি ধসিয়ে চলে গেছে, নদীর ধারে ছিল একটাও নাই, আরে রোড পর্যন্ত নাই, যে রোড দিয়ে 4 চাক্কা যেত। কত দুর্গ আমরা ছোটবেলাতে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি, এখন সাইকেল চালাতে হবে না, রোড খানে যে দাঁড়াবো রোডটাও পর্যন্ত নাই। কি যে লোকগুলো বলেছিল যে না কেন দিব, নিজের পায়ে খাচ্ছি, বাপের জমি তো কার জমি তুললে ঠাকা, তোর বাপের জমি তো এখন লিয়াই কিভাবে লিয়ে আসবে, গরম দেখায় না, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এটা গরিবের হক আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি না। যারা আমরা জমি চাষ করি, শুনেন, যদি আপনি আপনার ইনকাম থেকে সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে ওসর দিতে হবে, আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে। যদি বলেন আসমান থেকে হয়েছে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কত হলে? দুইটা মত, কেউ বলেছেন যে 15 মন 12 কেজি, কেউ বলেছেন 18 মন 30 কেজি। এই দুইটা মানে হিসাব করে একটা বলেছে যদি এতটা আপনার হয়ে যায়, 15 মন যদি আপনার হয়, 12 কেজি যদি আপনার হয়ে যায়, 5 ওয়াসাক যদি আপনার হয়ে যায়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে, এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কিন্তু আমরা কি করছি, এগুলো বের করছি না, সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদ আমরা মানে কি করছি, মাদ্রাসা ইয়াতিম জাকির সাধারণভাবে চালিয়ে দিচ্ছি, হিসাব করে নয়, কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে, এটা গরিবের হক, আমরা দিচ্ছি না, জি না। আমি আর লম্বা করছি না, তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরিবের কথা ভাবুন, মেম্বার প্রধানের কথা বাদ দেন, খুব লাফাঙ্গিরি দেখায়েন না, আপনাকে যেটা করতে বলেছেন, আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে। কথার কথা, গরিবের হক নিবেন আপনি? যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন, আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি, তাহলে যা, আমি আল্লাহর কসম করে বলছি, যা, আমি মানে কথাকে সত্য করার জন্য কসম করছে যে আমি এটা করিনি, এখন করে দিয়েছি, অথচ আল্লাহর কসম খেয়েছে। আল্লাহ যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন, জি না, কি করতে হবে? ওখানে গরিবের হকটা চালাতে হবে। কি আল্লাহ সিস্টেম দেখেন, আল্লাহ সিস্টেম দেখেন, দান কোনটা আছে, সাদাকা কোনটা আছে, ফিদিয়া কোনটা আছে, কাফারা, আল্লাহ এক একটা নিয়ম করেছেন। শুধু এগুলোতে গরিবদের হক আছে। আপনি কসম খেয়ে নিলেন, কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন, তাহলে শুনেন, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা 3টি সিয়াম তাকে পালন করতে হবে, রোজা রাখতে হবে। করি আমরা? গরিবদের হক তো আমরা দিচ্ছি না। জি অনেক আছে। সূরা
একটা আয়াত আছে সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো তোমরা যারা বাগানওয়ালার মালিক খবরদার গরিবের কথা ভুলে যেও না। হয়তো আপনার আমে যাকাত নাই, হয়তো বা আপনার কাঁঠালে যাকাত নাই, কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে। আল্লাহ বলছেন কি, যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে, গরিবের কথাটাকে ভাববে। কেন? যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি একটা দুইটা করে তুমি গরিবের হাতে তুলে দিও, এটা তার হক, ঘুরাতে পাবে না। বনি ইসরাইলদের ঘটনা, বাপের নেচার ছিল কি, গাছ থেকে ফল পারতো তো ফল পেরে গরিবদেরকে দিত, এটা বাপের বৈশিষ্ট্য ছিল। তিন বেটার রাগ, বাপ এগুলা কাজ করছে, হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে মাইনাস, কি করতে হবে? না কিছু করার নেই, বাপ মরে গেছে, এবার কি হতো? বাপের আইন মানবো না, যা যা হোগা। ছোট বলছে দেখ আব্বার বিরুদ্ধে যাস না, আব্বা যেটা পছন্দ করতো তাই কর, তুই লক্ষ্য করে থাক, আব্বা যা করেছে ভুল করেছে, আমরা যা করছি ঠিক করছি। তো বলছে মেজে বলছে যে আম পারবো সকালে, তো গরিবরা যে হাজির হয়ে যাবে রে, কাম করে ঘুরাবি, বলছে রাতে রাতে সারা পাড়া করে দেবো, সকাল হবে না তার আগে পেড়ে ফেলে দেবো, কি গরিব দেখে দেবো? আল্লাহ তো সব শুনছে। আল্লাহ বলছেন ও তোদের চক্রান্ত না, বলছে যেমন সকাল হবে তার আগে চাঙ্গারি রেডি কর, বস্তা রেডি কর, সবকিছু রেডি করে নে, রাত হবে সব ফেরে নিয়ে চলে আসবো। এমন সময় তারা ছিল ঘুমন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। আল্লাহ রাব্বুল আলামিন রবের পক্ষ থেকে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে এমন একটা প্রদক্ষিণ হাওয়া, প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বইয়ে চলে এলো। ওয়া হুম নাইমুন, ওই সময় ছিল তারা ঘুমন্ত। ফাসবাহাত কাসসারিম, উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। সবাই মিলে ভাইগুলো যখন দেখছে যে বাগান আর ঢুড়া পাই না, বাগান করে দেখো এদিকে উল্টা রাস্তা সিমন হয় না, দেখ উল্টা বাগান। ছোট বলছে তোমরা গাদ্দারি করেছো, বাগানে এখানেই দেখো কি হাল, আমাদের বাগান এখানেই ছিল। কোন তাফসীরে বলছেন যে গাছগুলোকে পুরো উল্টে দিয়েছে একদম তলে, মুড়ে পাবে কেন? বাপের আইন পরিবর্তন করতে গেছিলা তোমরা, গরিবের হক মারার জন্য কাজ করতে গেছে। শুনো আমি আল্লাহ সব দেখছি, গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে। শুধু তাই নাই, বিষ্ণু বলছেন কানা ইয়াকুল শাররু তুআমুল উলিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা দা'ওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা। আল্লাহ রাসূল কি বলছেন, যারা ওলিমা করে, দাওয়াত দেয়, বড় লোককে ডেকে ডেকে ধরে 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 খাওয়ায়, গরিবদেরকে দাওয়াত করে না, ইনভাইট করে না, নিমন্ত্রণ দেন না, তাহলে ভালো করে শুনেন ওই খাবারটা হচ্ছে নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট খাবার, যেই খাবারে গরিবের অংশগ্রহণ নেই, শুধু বড় লোকের আমন্ত্রণ করা হচ্ছে, এসো তোমরা খাও। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে? বাঁচার চেষ্টা করতে হবে। জি না, আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে। অনেক আছে গরিবের হক, আপনি অবাক হয়ে যাবেন। আমি আর আজকে আলোচনা করব না, তবে শেষে শরীর আমার ভেতর ঘামছে, ভালো নাই, এরপরে জোরালো ভাবে বলছি। তো আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে কবরস্থানের জলসা। আপনারা সবাই অবগত আছেন না? এই কবর সবাইকে একদিন যেতে হবে। কালকে একটা পোস্ট দেখছিলাম, একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে, খাবারের অর্ডার দিয়েছে, নিজের বাপের টাকাতে খাবো, কার বাপের কি, খাবারের অর্ডার দিচ্ছে, খাবারের অর্ডার দিতে টেবিলে বসেছে, 4-5টা বন্ধু বসছে, আর অনেক মেয়ে আছে দেখলাম বসে, যদি খেতে বসেছে, খাবারও হাজির, 20 মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র, ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে, এখন খাবারটা যে খাবে ও খাওয়ার ক্ষমতা হলো না, ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম মালাকুল মউত ওর জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরে, উপায় তো কি, উপায় তো তোমার নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ আপনাকে ছাড়বে না, কবরকে সবাইকে ঢুকতে হবে। সালামা বিন আহমার
তিনি বর্ণনা করছেন যে বাদশা হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা, তখন বাদশা হারুন রশিদ একজন বাদশা, তো বাদশাকে বলছেন জাহাপনা আপনাকে একটা কথা বলবো। কি বলো? বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে, তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো। যেমনই এই কথা বলা, বাদশা হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে। তুমি কি কথা বললে? আমার প্রাসাদটা সুন্দর, কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো। তিনি কাঁদতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো। বলছেন রাজা আপনাকে একটা কথা বলি। কি আর বলবো? বলছে বলেন। বলুন তো আপনি যদি পানি, আপনি যদি পিপাসিত হন, কোন খাবার যদি আপনি না পান, পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে কিনবেন? বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি এক গিলাসের পানি মূল্য দিব। আচ্ছা আপনি খেলেন, খাবার পর যদি পেট থেকে বের হতে না চায় কি করবেন? বলছে এ আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেবো যাতে আমার প্রসবটা ক্লিয়ার হয়ে যায়, বেরিয়ে যায়। তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার? এই দুনিয়ার মূল্য আপনার কিনা এক ভোগ পানি আর এক ভোগ পেশাব, তাছাড়া আর কিছু নয়। কবরের কথা দেখেন, কবরের নামে জালসা করছেন। একদিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা, অথচ আমাদেরকেই ঘুমাতে হবে, শুতে হবে, এটা জান প্রাণ উজাড় দিয়ে দিতে হবে। এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, আর আপনি তো ওখানে ঘুমাবেন, আপনার জন্য এটা করা হয়েছে। আপনাকে চাইতে হবে কেন? দিল উজাড় করে আপনার ঘরের জন্য আপনি দিবেন যে আমাকে দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে, আমাকে 3.5 হাতে আশ্রয় নিতে হবে, ওখানে আমাকে ঘুমাতে হবে। এর জন্য আপনি প্রাণপণে দিবেন। চলে যাব দুনিয়া থেকে, সব কিছুই থাকবে না একদিন। দুনিয়া যদি আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছু যাবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, এই ব্যাপারে আমার গাজালো অনেক লেখা আছে। তো এই জন্য আপনাকে বলতে, আরেকজন বাবজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে তিনি দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ যখন তিনি মারা যাবেন, আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দিও রব্বুল আলামিন। অন্ধকার কবরকে আলোকিত করে দিও, সুন্দর বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন তাড়াতাড়ি করে। জি দিয়েছেন অনেকে, আমার হাতেও দেন। আমি যেহেতু আমি একজন মুসাফির মানুষ, শুধু মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট আপনাদের কাছে এসেছি, তো 500 টাকা দিলেন। 500 টাকা করে যদি 10 জন দেন তাও তো হয়। দান দিয়েছেন, আমি চাপ করব না। সাহাবুদ্দিন কিসের দোকানদার? আচ্ছা পানি। ও তো কতটি আছে? ও 7.5 নগদ আর 7.5 টোটাল 15,000। তিনি কি নামটা বললেন? সাহাবুদ্দিন। তিনি 15,000 টাকা এই কবরস্থানের জন্য তিনি দিচ্ছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তা আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তার ছেলে সন্তানকে তুমি সহি সালামতে রাখিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও, আমিন। বলেন ভাই কি নাম? সাহাবুল হোটেলওয়ালা। তিনি 30,000। সুবহানাল্লাহ, তিনি 30,000 টাকা। এই দেখেন, এটাই তো হচ্ছে আসল কথা যে আমি এমন জায়গায় দিব, জায়গায় আমাকে যেতে হবে, শুতে হবে, যাব না। পৃথিবীতে এমন মায়ের লাল নাই যে যাব নাই কথা বলবে, যেতেই হবে। আপনি মানেন আর না মানেন, আপনি যেতে বাধ্য। অতএব তিনি সাহাবুল, তিনি হোটেলওয়ালা, তিনি 30,000 টাকা তিনি এই কবরস্থানের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তিনি এই কবরস্থানের জন্য 30,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তিনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ইনকামে আর বরকত দাও রব্বুল আলামিন। তার পরিবার সুখে শান্তিতে রাখিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে আসেন। আর কে? মোহাম্মদ ফারুক তিনি দিয়েছেন কতটি? 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তোমার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছ পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কি নাম? গুল মোহাম্মদ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। একে একে দিচ্ছেন। ভাই আপনারা যারা বসে আছেন, মেহেরবানি আল্লাহর হস্তে, আমি আর জোরালো লম্বা করতে যাচ্ছি না, আমি ছেড়ে দিচ্ছি আর 5-10 মিনিটের মধ্যে। তো আমি বলতে চাচ্ছি, যারা নিয়ত করছেন এখনো বসে আছেন, কি দিব কি দিব না সেটা আপনার ব্যাপার, আপনি দিবেন কি না দিবেন আমি আপনার উপরে জোর জবরদস্তি করব না। কারণ কবরস্থান তার মানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি হয়তো ভাবতেন যে এটা দিব না, কিন্তু না, আপনার এলাকায় কবরস্থানের জন্য হচ্ছে জলসাটা, তাহলে আপনার
আপনাকে প্রাণপণে উজাড় করে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু যারা এখনো দেননি, অলসতাই ভুগছেন, অলসতা নয়, অলসতা থেকে বেরিয়ে আসুন এবং নিজের হাতে দান করতে শিখুন। দান দেন। দেখেন দুনিয়াতে আপনি যা করবেন সব থেকে যাবে, আল্লাহ রাস্তায় যেটুকু দিবেন ওটুকুই আপনি আল্লাহর কাছে পাওনা পাবেন, বাকি দুনিয়া সবকিছু থেকে যাবে। আল্লাহ রাস্তায় জি যারা দিয়েছেন, দেওয়ার পর আমার একটা অভিযোগ মানে আবদার থাকবে ভাই, যারা 500, 1000, 2000, 5000 দিয়েছেন, আমি শেষে সবার কাছে 200, 100, 500 যে যা পারবেন শেষের বেলাতে আমি একটু মুসাফির হিসাবে আমার একটা নেচার মুসাফা করব, ভালো লাগবে। কারণ আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এক অপরে মুসাফা করে তাহলে আল্লাহ তাআলা তার হাতের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে আমি এই স্পেশাল জিনিস ছাড়বো কেন? আমি বিদেশি মেহমান, আর আপনার সঙ্গে কোনো দিন সাক্ষাৎ হবে কিনা জানি না, মুসাফা করব আর আমারও হাতের গুনাহ ঝরবে, আপনারও ঝরবে। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়ে থাকে। শেষে করব মাশাআল্লাহ, তিনি মুসাফা করি ভাই চলে গেলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। ভাই সবাই উঠেন, আমি আপনার কোনো যদি আবার মতো থাকেন, মায়ের কথা একটু স্মরণ করেন। মা কবরস্থ হয়ে গেছে, সেই মায়ের জন্য একটু ভাবুন, আব্বার জন্য ভাবুন, যে মা আপনাকে গর্ভে রেখে 9 মাস 10 দিন রেখেছে, এরপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আপনাকে তিলে তিলে বড় করেছেন। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। আছেন এরকম মা, মাহারা সন্তান আপনি বসে আছেন, একটু স্মরণ করে মায়ের জন্য একটু আগান। আমি মায়ের জন্য যা দিলাম শেষ পর্যায়ে আপনারা দিয়েছেন, সবাই দিয়েছেন, আর দেওয়ার মতো ওরকম দেখি না। তবে শেষ পর্যায়ে এখন বিদায় নিব, বিদায়ের প্যাককালে আমি আপনাদের কাছে সবার কাছে 5, 10, 20, 100 আমি আবদার করব, একটু দেখি ভাই উঠি, একটু মুসাফা করি। 5, 10 টাকা জি মাশাআল্লাহ, 500 টাকা, তেনার 500 টাকা কি নাম গো? হাবিবুর রহমান, তিনি 500 টাকা এই কবরস্থানের জন্য দিলেন। আল্লাহ তুমি উনার দানকে কবুল করো, যেহেতু আশা পূর্ণ করো। ভাই সবাই দেন, 5-10 টাকা হবে না? একটু দেন না আল্লাহর রাস্তে। জি মুসাফা করব 5-10 টা, আমি জানি আপনি দিয়েছেন, এরপর একটু মুসাফা করব আল্লাহর রাস্তে। জি আসেন, জি একটু মুসাফা করি, 5-10 টাকাও দিয়ে যাবেন আল্লাহর রাস্তে।